প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং আপনার জীবন আল্লাহর নূর দিয়ে ভরা। আজকের এই ভিডিওতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা অনেকেই জানে না, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজনীয়। আপনি কি কখনো ভেবেছেন যে আপনার দোয়া আল্লাহ কবুল করেছেন কিনা? অনেকেই শুধু দোয়া করে বসে থাকে, কিন্তু ফলাফল সম্পর্কে দ্বিধার মধ্যে থাকে। ঘুম আমাদের জন্য একটি রহস্যময় সময়। আল্লাহর কাছ থেকে সংকেত পাওয়ার সুযোগ এই সময় সবচেয়ে বেশি। আজ আমি আপনাদের জানাবো সেই 5টি গুরুত্বপূর্ণ সংকেত, যেগুলো আপনি যদি ঘুমের মধ্যে পান তবে বুঝবেন আপনার দোয়া কবুল হয়েছে। ভিডিওটির শেষে আমি আপনাদের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস দেব, যেগুলো আপনার দৈনন্দিন জীবনে দোয়া কবুল হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দেবে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেল ফিরোজ হোসেন 09 সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতে আপনিও আল্লাহর রহমতে আরও বেশি নেক কাজের সুযোগ পাবেন। 1. ঘুমের মধ্যে শান্ত ও স্বচ্ছ আলো দেখা দোয়া কবুল হওয়ার প্রথম সংকেত। ঘুমের মধ্যে যদি আপনি হঠাৎ করেই এমন একটি শান্ত, উজ্জ্বল ও স্বচ্ছ আলো দেখতে পান, তাহলে বুঝবেন যে আল্লাহ আপনার দোয়াকে গ্রহণ করেছেন। এটি সাধারণত সেই সময় ঘটে যখন আপনার হৃদয় সত্যিকারের নেক কাজ এবং আল্লাহর প্রতি গভীর বিশ্বাসে ভরা থাকে। অনেক সময় মানুষ দোয়া করে কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করে না। আল্লাহ আমাদের নেক মনোভাব এবং সৎ ইচ্ছার ভিত্তিতে আমাদের দোয়া কবুল করেন। ঘুমের মধ্যে আলো দেখা মানে আপনার মনোসংকল্প এবং বিশ্বাস আল্লাহর কাছে পৌঁছেছে। এই আলো শুধুমাত্র একটি দৃশ্য নয়, এটি একটি অভ্যন্তরীণ অনুভূতি যা আপনার হৃদয়কে শান্তি প্রদান করে। এটি আপনার জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলে, যেমন শান্তি, সঠিক নির্ণয় নেওয়া এবং জীবনের ছোট বড় সমস্যায় ধৈর্য ধরার শক্তি। যারা নিয়মিত দোয়া করে এবং নেক কাজের পথে থাকে, তাদের ঘুমের মধ্যে আলোর এই অনুভূতি সবচেয়ে বেশি দেখা দেয়। এটি মনে রাখবেন, আল্লাহ যিনি আমাদের দোয়াকে কবুল করেন, তিনি আমাদের আত্মার শান্তি এবং জীবনকে সুন্দরভাবে পরিচালনার জন্য এই সংকেত পাঠান। যখন আপনি এই আলো দেখেন, তখন বুঝবেন যে আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছেছে এবং তিনি সেই অনুযায়ী আপনার জীবনে উত্তম ফল প্রদান করবেন। এছাড়াও ঘুমের মধ্যে আলো দেখার সঙ্গে সঙ্গে একটি অদৃশ্য প্রশান্তি এবং হালকা আনন্দের অনুভূতি আসে। এটি আল্লাহর রহমতের চিহ্ন এবং এটি আপনাকে আপনার জীবনের লক্ষ্য নিয়ে আরও দৃঢ় করে। আপনি যদি এই আলো অনুভব করেন, তাহলে বুঝবেন যে আপনার দোয়া কেবল কবুল হয়নি, বরং আল্লাহ আপনার জন্য উত্তম পথ প্রদর্শন করছেন। একজন বিশ্বাসী মানুষ যখন ঘুমের মধ্যে এই আলো দেখে, তখন তার মন শান্ত হয়, দুশ্চিন্তা দূর হয় এবং জীবনে ইতিবাচক দিকগুলোর প্রতি মনোযোগ বেড়ে যায়। এটি আল্লাহর পক্ষ থেকে একটি নরম ইঙ্গিত, যা আমাদের শেখায় যে আমাদের দোয়া, আমাদের প্রচেষ্টা এবং আমাদের বিশ্বাস কখনো বৃথা যায় না। অতএব ঘুমের মধ্যে আলো দেখার অনুভূতি যদি আপনি পান, তাৎক্ষণিকভাবে মনে করুন যে আপনার দোয়া আল্লাহ কবুল করেছেন। এটি শুধু একটি চিহ্ন নয়, বরং একটি আশ্বাস যে আল্লাহ আপনার জীবনকে সমৃদ্ধ এবং সুন্দর করার জন্য সদা প্রস্তুত আছেন। 2. ঘুমের মধ্যে স্বপ্নে প্রিয় ব্যক্তি বা নবীকে দেখতে পাওয়া দোয়া কবুল হওয়ার সংকেত। ঘুমের মধ্যে যদি আপনি হঠাৎ আপনার প্রিয় কোনো মানুষ বা এমনকি কোনো নবীকে স্বপ্নে দেখেন, তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ সংকেত। স্বপ্নের মাধ্যমে আল্লাহ আমাদের মনে এমন বার্তা পাঠান যা আমাদের জীবনের দোয়া এবং আকাঙ্ক্ষার সাথে সরাসরি সম্পর্কিত। স্বপ্নের মাধ্যমে দেখা প্রিয় ব্যক্তি বা নবী আমাদের আত্মার শান্তি এবং বিশ্বাসকে আরও দৃঢ় করে। এটি এমন সময় ঘটে যখন আমরা সত্যিকারের বিশ্বাস এবং আন্তরিক দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছাই। স্বপ্নের মধ্যে প্রিয় ব্যক্তিকে দেখা মানে আমরা যে দোয়া করেছি আল্লাহ তা গ্রহণ করেছেন এবং আমাদের জন্য উত্তম পথ নির্দেশ করছেন। এটি একটি ধনাত্মক সংকেত যা আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনার জন্য সদা আমাদের পাশে আছেন। এই ধরনের স্বপ্ন আমাদের জীবনের মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং আমাদের হৃদয়কে প্রশান্তি দেয়। নবী বা প্রিয় মানুষকে স্বপ্নে দেখার অর্থ এই নয় যে এটি কেবল মনোজগতের কল্পনা। ইসলামের শিক্ষায় বলা হয়েছে স্বপ্ন কখনো কখনো আল্লাহর পক্ষ থেকে সরাসরি প্রেরিত বার্তা হতে পারে।
এটি আমাদের সতর্ক করে, আমাদের পথ প্রদর্শন করে এবং আমাদের বিশ্বাসকে আরও শক্তিশালী করে। তাই এই ধরনের স্বপ্ন পাওয়া মানে আমাদের দোয়া আল্লাহর কাছে পৌঁছেছে। এছাড়াও স্বপ্নে প্রিয় মানুষ বা নবীকে দেখার সময় হৃদয়ে এক অদ্ভুত আনন্দ এবং শান্তি আসে। এটি এমন অনুভূতি যা আমাদের দৈনন্দিন জীবনের ঝামেলা, দুশ্চিন্তা এবং মানসিক চাপ দূর করতে সাহায্য করে। স্বপ্ন আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ সব সময় আমাদের দিকে নজর রাখছেন এবং আমাদের নেক কাজ, দোয়া এবং প্রচেষ্টা কখনো বৃথা যায় না। সাধারণ মানুষ অনেক সময় স্বপ্নকে অবহেলা করে, কিন্তু প্রকৃত বিশ্বাসী ব্যক্তি জানেন যে স্বপ্ন কখনো কখনো আল্লাহর পক্ষ থেকে নিখুঁত বার্তা নিয়ে আসে। এই ধরনের স্বপ্ন আমাদের জীবনকে আরও সুন্দর, শান্তিপূর্ণ এবং আল্লাহর কাছে আরও কাছে নিয়ে যায়। এটি একটি আশ্বাস যে আমাদের অন্তর্সার দোয়া কবুল হয়েছে এবং আমরা আল্লাহর নেক রহমতের অংশীদার। অতএব ঘুমের মধ্যে প্রিয় মানুষ বা নবীকে দেখা একটি স্পষ্ট সংকেত যে আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছেছে। এটি শুধু একটি চিহ্ন নয়, বরং আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের বিশ্বাস, আমাদের দোয়া এবং আমাদের এবাদত কখনো বৃথা যায় না। এটি আমাদের আত্মার শান্তি প্রদান করে, আমাদের নেক কাজের প্রতি উৎসাহ যোগায় এবং আমাদের জীবনকে আল্লাহর নূর দিয়ে ভরে তোলে। ৩. ঘুমের মধ্যে স্বপ্নে নেক কাজের ফলাফল দেখা দোয়া কবুল হবার সংকেত। প্রিয় দর্শকবৃন্দ, ঘুম আমাদের জীবনের একটি রহস্যময় সময় যখন আমাদের চেতনা বিশ্রাম নেয়, কিন্তু আল্লাহর রহমত এবং সংকেত আমাদের মনের গভীরে প্রবেশ করতে থাকে। যদি ঘুমের মধ্যে আপনি এমন স্বপ্ন দেখেন যেখানে আপনার নেক কাজের ফলাফল বা আপনার সৎ প্রচেষ্টা সফল হচ্ছে, তাহলে এটি একটি স্পষ্ট সংকেত যে আপনার দোয়া আল্লাহ কবুল করেছেন। এই ধরনের স্বপ্ন সাধারণত আসে সেই সময় যখন আমাদের হৃদয় সত্যিকারের বিশ্বাস, সৎ প্রচেষ্টা এবং আল্লাহর প্রতি ভরসা নিয়ে পূর্ণ থাকে। এই স্বপ্ন আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের নেক কাজ এবং আন্তরিক প্রচেষ্টা আল্লাহর কাছে পৌঁছেছে এবং তিনি আমাদের জন্য উত্তম প্রতিদান প্রস্তুত করছেন। যখন আমরা ঘুমের মধ্যে স্বপ্নে দেখছি যে আমাদের সৎ প্রচেষ্টা সফল হচ্ছে, এটি আমাদের আত্মবিশ্বাসকে বৃদ্ধি করে, আমাদের মনকে শান্ত করে এবং আমাদের জীবনের লক্ষ্য অর্জনের পথে আরও দৃঢ় করে। আল্লাহর দয়া আমাদেরকে এমন সংকেত দেয় যাতে আমরা জানি যে আমাদের দোয়া শুধু কবুল হয় না, বরং তার সুষ্ঠু প্রভাব আমাদের জীবনে স্পষ্টভাবে প্রদর্শিত হচ্ছে। ঘুমের মধ্যে এই ধরনের স্বপ্ন দেখা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের জীবনে প্রতিটি নেক কাজ আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। এটি আমাদের সতর্ক করে যে আমাদের সৎ প্রচেষ্টা কখনো বৃথা যায় না এবং আমাদের বিশ্বাস ও ধৈর্যই আমাদের জীবনের সাফল্যের মূল চাবিকাঠি। যারা নিয়মিত দোয়া করে, কোরআন পাঠ করে এবং নেক কাজের পথে থাকে, তাদের ঘুমের মধ্যে এই ধরনের সংকেত সবচেয়ে বেশি দেখা দেয়। এছাড়াও স্বপ্নের নেক কাজের ফলাফল দেখা মানে আমাদের মন এবং আত্মা শান্তি পাচ্ছে। এটি আমাদের দৈনন্দিন জীবনের চাপ, দুশ্চিন্তা এবং অবসাদ কমাতে সাহায্য করে। এই স্বপ্ন আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ সবসময় আমাদের দিকে নজর রাখছেন এবং আমাদের সৎ প্রচেষ্টা ও নেক ইচ্ছাকে মূল্যবান মনে করছেন। এটি আমাদের উৎসাহ দেয় যাতে আমরা আরও বেশি নেক কাজ করতে এবং আল্লাহর প্রতি আমাদের বিশ্বাসকে দৃঢ় রাখতে পারি। প্রিয় দর্শকবৃন্দ, এই ধরনের স্বপ্ন শুধু আনন্দদায়ক নয়, বরং এটি আমাদের জীবনের গুরুত্বপূর্ণ নির্দেশিকা হিসেবেও কাজ করে। এটি আমাদের শেখায় যে আমাদের প্রতিটি দোয়া, প্রতিটি নেক প্রচেষ্টা এবং প্রতিটি আন্তরিক প্রার্থনা আল্লাহর কাছে পৌঁছায় এবং তিনি আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনার জন্য সদা আমাদের পাশে থাকেন। যখন আমরা এই স্বপ্ন দেখি, তখন আমাদের মনে থাকে যে আমাদের জীবনের যে কোনো বাধা বা সমস্যার মাঝেও আল্লাহ আমাদের সাহায্য করছেন। এই সংকেত আমাদের শেখায় ধৈর্য ধরে চলতে, নেক কাজ করতে এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখতে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর রহমত আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রবাহিত হচ্ছে এবং আমাদের দোয়া কখনো বৃথা যায় না। এই স্বপ্ন আমাদের জীবনের নানান দিককে ইতিবাচকভাবে প্রভাবিত করে। এটি আমাদের মনকে শুদ্ধ করে, আমাদের আত্মার শান্তি বৃদ্ধি করে এবং আমাদের নেক কাজের প্রতি অনুপ্রেরণা যোগায়। ঘুমের মধ্যে নেক কাজের ফলাফল দেখা মানে আমরা আল্লাহর কাছ থেকে একটি স্বীকৃতি পাচ্ছি, যা আমাদের জীবনকে আরও সুন্দর, শান্তিপূর্ণ এবং সাফল্যময় করে তোলে। অতএব ঘুমের মধ্যে নেক কাজের ফলাফল দেখা মানে আপনার দোয়া আল্লাহ কবুল করেছেন। এটি একটি স্পষ্ট সংকেত যা আমাদের বিশ্বাস, আমাদের প্রচেষ্টা এবং আমাদের দোয়া কখনো বৃথা যায় না তা মনে করিয়ে দেয়। এটি আমাদের আত্মার শান্তি প্রদান করে, আমাদের মনকে দৃঢ় করে এবং আমাদের জীবনকে আল্লাহর নূর দিয়ে ভরিয়ে দেয়। ৪. ঘুমের মধ্যে স্বপ্নে আল্লাহর দয়া ও বরকতের অনুভূতি দোয়া কবুল হওয়ার সর্বাধিক সংকেত। প্রিয় দর্শকবৃন্দ,
আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর সাথে সরাসরি সম্পর্কিত। ঘুম আমাদের জীবনকে বিশ্রাম দেয়, কিন্তু ঘুমের মধ্যেও আল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন। যদি ঘুমের মধ্যে আপনি এমন একটি অনুভূতি পান যেখানে আপনার মন, আত্মা এবং হৃদয় আল্লাহর দয়া, বরকত এবং প্রশান্তিতে ভরে যায়, তাহলে এটি দোয়া কবুল হওয়ার সবচেয়ে শক্তিশালী সংকেত। এই ধরনের স্বপ্ন বা অনুভূতি আসে সেই সময় যখন আমরা সত্যিকারের বিশ্বাসের সঙ্গে দোয়া করি এবং আমাদের হৃদয় নেক ইচ্ছায় পূর্ণ থাকে। ঘুমের মধ্যে এই অনুভূতি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের দিকে নজর রাখছেন। এটি শুধুমাত্র একটি স্বপ্ন নয়, বরং আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ বার্তা, যা আমাদের জানায় যে আমাদের দোয়া কবুল হয়েছে এবং তিনি আমাদের জন্য উত্তম পরিকল্পনা করেছেন। যখন আমরা এই অনুভূতি পাই, তখন আমাদের হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি আসে। এটি আমাদের জীবনের ছোট বড় সমস্ত দুশ্চিন্তা, সমস্যার চাপ এবং মানসিক অবসাদকে কমিয়ে দেয়। এই অনুভূতি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ আমাদের পাশে আছেন এবং আমাদের সৎ প্রচেষ্টা, দোয়া এবং বিশ্বাস কখনো বৃথা যায় না। এটি আমাদের আত্মার শান্তি প্রদান করে, আমাদের মনকে দৃঢ় করে এবং আমাদের জীবনকে আল্লাহর নূর দিয়ে ভরিয়ে তোলে। এটি শুধু একটি অদৃশ্য অনুভূতি নয়, বরং এটি আমাদের জীবনের সমস্ত নেক কাজ এবং দোয়ার একটি প্রতিফলন। যারা নিয়মিত দোয়া করে, কোরআন পাঠ করে এবং নেক কাজের পথে থাকে, তাদের ঘুমের মধ্যে এই সংকেত সবচেয়ে বেশি দেখা দেয়। এটি আমাদের শেখায় যে আল্লাহ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সদা আমাদের সাহায্য করতে প্রস্তুত আছেন এবং আমাদের দোয়া কবুল হয়েছে। ঘুমের মধ্যে এই অনুভূতি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি পদক্ষেপ এবং প্রতিটি প্রচেষ্টা আল্লাহর দয়া দ্বারা প্রভাবিত হচ্ছে। এটি আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করে এবং আমাদের নেক কাজের প্রতি অনুপ্রেরণা যোগায়। এই ধরনের সংকেত পাওয়া মানে আমাদের আত্মার শান্তি, জীবনের সঠিক পথ এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস নিশ্চিত হয়েছে। এটি প্রমাণ করে যে ঘুম আমাদের জন্য কেবল বিশ্রামের সময় নয়, বরং এটি আল্লাহর কাছ থেকে নির্দেশ, প্রশান্তি এবং দয়া পাওয়ার সময়ও। ঘুমের মধ্যে এই অনুভূতি পাওয়া আমাদের জীবনের মানসিক চাপ, দুশ্চিন্তা এবং হতাশা কমাতে সাহায্য করে। এটি আমাদের শেখায় যে আমাদের বিশ্বাস, দোয়া এবং নেক কাজের মাধ্যমে আমরা আল্লাহর নূর এবং বরকত লাভ করতে পারি। প্রিয় দর্শকবৃন্দ, এই সংকেতকে ধরতে হলে আমাদের অবশ্যই আমাদের বিশ্বাস, ইবাদত এবং নেক কাজের প্রতি মনোযোগ দিতে হবে। আমাদের দোয়া এবং প্রচেষ্টা আল্লাহর কাছে পৌঁছাতে হবে আন্তরিকভাবে। যারা হৃদয়ের গভীরে বিশ্বাস এবং আল্লাহর প্রতি ভরসা রাখেন, তাদের জন্য এই সংকেত সবচেয়ে শক্তিশালী এবং স্পষ্ট। এটি আমাদের শেখায় যে আল্লাহ আমাদের দোয়াকে গ্রহণ করেছেন এবং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে তার দয়া প্রবাহিত হচ্ছে। ঘুমের মধ্যে আল্লাহর দয়া এবং বরকতের অনুভূতি পাওয়া আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের জীবনকে আল্লাহর নূর দিয়ে পরিচালিত করা হচ্ছে। এটি আমাদের আত্মার শান্তি দেয়, আমাদের মনকে দৃঢ় করে এবং আমাদের নেক কাজের প্রতি অনুপ্রেরণা যোগায়। এটি আমাদের শেখায় যে আল্লাহ সব সময় আমাদের পাশে আছেন এবং আমাদের দোয়া কবুল হয়েছে। এটি আমাদের আত্মবিশ্বাসকে বৃদ্ধি করে এবং আমাদের নেক কাজের প্রতি আরও দৃঢ় করে। ঘুমের মধ্যে এই অনুভূতি আমাদের জীবনকে সুন্দর, শান্তিপূর্ণ এবং আল্লাহর নূর দিয়ে ভরে তোলে। এই সংকেত আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের বিশ্বাস, প্রচেষ্টা এবং দোয়া কখনো বৃথা যায় না। এটি আমাদের আত্মার শান্তি দেয়, আমাদের নেক কাজের প্রতি উৎসাহ যোগায় এবং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর দয়া নিশ্চিত করে। এটি আমাদের শেখায় যে ঘুমের মধ্যে এই অভিজ্ঞতা পাওয়া মানে আল্লাহ আমাদের দোয়া গ্রহণ করেছেন এবং আমাদের জীবনকে উত্তমভাবে পরিচালনা করছেন। সুতরাং ঘুমের মধ্যে আল্লাহর দয়া ও বরকতের অনুভূতি পাওয়া হল দোয়া কবুল হওয়ার সবচেয়ে শক্তিশালী এবং স্পষ্ট সংকেত। এটি আমাদের জীবনকে শান্তিপূর্ণ, সুন্দর এবং আল্লাহর নূর দিয়ে ভরে তোলে। এই সংকেতকে গ্রহণ করে আমাদের অবশ্যই আমাদের নেক কাজ, দোয়া এবং বিশ্বাসকে আরও দৃঢ় রাখতে হবে। 5. ঘুমের মধ্যে স্বপ্নে আল্লাহর নির্দেশনা ও নির্দেশক চিহ্ন দেখা, দোয়া কবুল হওয়ার চূড়ান্ত প্রমাণ। প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই গুরুত্বপূর্ণ অংশে আমরা আলোচনা করব সেই সংকেতের উপর যা দোয়া কবুল হওয়ার চূড়ান্ত প্রমাণ হিসাবে ধরা হয়।
ঘুম আমাদের মনের জন্য একটি রহস্যময় সময়, যেখানে আল্লাহ আমাদের প্রতি তার দয়া, নির্দেশনা এবং নেক পথ দেখানোর জন্য সংকেত পাঠান। যদি ঘুমের মধ্যে আপনি এমন কিছু দেখেন যা আপনার জীবনের দিকে দিশা দেখায় বা যা আপনার সিদ্ধান্ত ও কর্মের পথ নির্দেশ করে, তাহলে এটি একটি স্পষ্ট চিহ্ন যে আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছেছে। ঘুমের মধ্যকার এই নির্দেশক চিহ্ন বিভিন্ন আকারে আসতে পারে। কেউ কেউ তাদের স্বপ্নে আল্লাহর আলো দেখেন, কেউ আবার নেক কাজের ফলাফল দেখতে পান, আবার কেউ প্রিয় নবী বা মানুষকে স্বপ্নে দেখতে পান। এসব সংকেত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো আমাদের জীবনের সিদ্ধান্ত, মনোভাব এবং দোয়ার সঙ্গে সরাসরি সম্পর্কিত। যখন আমরা এই সংকেত পাই, তখন বুঝতে হবে আমাদের দোয়া আল্লাহ কবুল করেছেন এবং তিনি আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনার জন্য নির্দেশ পাঠাচ্ছেন। এই সংকেত আমাদের আত্মার শান্তি দেয়। যখন আমরা ঘুমের মধ্যে আল্লাহর নির্দেশনা পাই, তখন আমাদের মন শান্তি এবং প্রশান্তি অনুভব করে। এটি আমাদের দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জ এবং দুশ্চিন্তার চাপ কমাতে সাহায্য করে। স্বপ্নে নির্দেশনা পাওয়া মানে আমাদের নেক কাজ, দোয়া এবং বিশ্বাস আল্লাহর কাছে পৌঁছেছে। এটি আমাদের শেখায় যে আল্লাহ সবসময় আমাদের পাশে আছেন এবং আমাদের জীবনকে সঠিক পথে পরিচালনার জন্য সদা নির্দেশ দিচ্ছেন। স্বপ্নের মাধ্যমে আল্লাহর নির্দেশনা পাওয়া আমাদের আত্মার শক্তি বৃদ্ধি করে। এটি আমাদের মনকে দৃঢ় করে এবং আমাদের নেক কাজের প্রতি অনুপ্রেরণা যোগায়। যারা নিয়মিত দোয়া করে, কোরআন পাঠ করে এবং নেক কাজের পথে থাকে, তাদের ঘুমের মধ্যে এই সংকেত সবচেয়ে বেশি আসে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের প্রচেষ্টা এবং বিশ্বাস কখনো বৃথা যায় না। এই সংকেত আমাদের শেখায় যে জীবনের প্রতিটি পদক্ষেপ আল্লাহর দয়া এবং নেক নির্দেশনার আওতায়। যখন আমরা ঘুমের মধ্যে এমন কিছু দেখি যা আমাদের দিশা দেখায়, তখন বুঝতে হবে এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি প্রতিফলন, যা আমাদের জীবনের সঠিক পথ নির্দেশ করছে। এটি আমাদের নেক কাজ এবং দোয়ার গুরুত্ব বোঝায়। স্বপ্নে নির্দেশনা পাওয়া মানে আমাদের নেক কাজের প্রতি আল্লাহর সমর্থন। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের জীবন, আমাদের নেক প্রচেষ্টা এবং আমাদের দোয়া আল্লাহর দয়া দ্বারা সমৃদ্ধ। এটি আমাদের আত্মার শান্তি দেয়, আমাদের জীবনের নেক পথে অনুপ্রেরণা যোগায় এবং আমাদের মনকে দৃঢ় করে। প্রিয় দর্শকবৃন্দ, এই সংকেত শুধুমাত্র আল্লাহর নেক দয়ার চিহ্ন নয়, বরং এটি আমাদের জীবনের নেক পথে আল্লাহর নেতৃত্ব। যখন আমরা ঘুমের মধ্যে এই সংকেত পাই, তখন আমাদের হৃদয়ে প্রশান্তি এবং আনন্দে ভরে যায়। এটি আমাদের শেখায় যে আমাদের দোয়া আল্লাহর কাছে পৌঁছেছে এবং তিনি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক পথ প্রদর্শন করছেন। ঘুমের মধ্যে আল্লাহর নির্দেশনা পাওয়া আমাদের আত্মার শক্তি বৃদ্ধি করে, আমাদের নেক কাজের প্রতি উৎসাহ যোগায় এবং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর দয়া নিশ্চিত করে। এটি আমাদের শেখায় যে আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন এবং আমাদের নেক কাজ, প্রচেষ্টা এবং বিশ্বাস কখনো বৃথা যায় না। এই সংকেত আমাদের জীবনের মানসিক চাপ, দুশ্চিন্তা এবং হতাশা দূর করতে সাহায্য করে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ সব সময় আমাদের পাশে আছেন এবং আমাদের জন্য উত্তম পরিকল্পনা করেছেন। ঘুমের মধ্যে এই চিহ্ন আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং আমাদের ন্যাক কাজের প্রতি দৃঢ় করে। এটি আমাদের শেখায় যে ঘুম শুধুমাত্র বিশ্রামের সময় নয়, বরং এটি আল্লাহর নির্দেশনা, প্রশান্তি এবং দয়া পাওয়ার সময়ও। আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ আল্লাহর দয়া এবং নির্দেশনার আওতায়। এই সংকেত পাওয়া মানে আমাদের দোয়া কবুল হয়েছে এবং আমরা আল্লাহর নূর এবং বরকত লাভ করেছি। অতএব ঘুমের মধ্যে আল্লাহর নির্দেশনা এবং চিহ্ন পাওয়া হল দোয়া কবুল হওয়ার চূড়ান্ত এবং সর্বাধিক শক্তিশালী সংকেত। এটি আমাদের আত্মার শান্তি প্রদান করে, আমাদের ন্যাক কাজের প্রতি উৎসাহ যোগায় এবং আমাদের জীবনকে আল্লাহর নূর দিয়ে ভরে তোলে। এটি আমাদের শেখায় যে আমাদের বিশ্বাস, প্রচেষ্টা এবং দোয়া কখনো বৃথা যায় না। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা জানলাম যে ঘুমের মধ্যে আল্লাহ আমাদের দয়া, নির্দেশনা এবং ন্যাক কাজের প্রতিফলন প্রেরণ করেন। এই 5টি সংকেত। এই সংকেতগুলো আমাদের জানায় যে আমাদের দোয়া কবুল হয়েছে, আমাদের ন্যাক প্রচেষ্টা আল্লাহর কাছে পৌঁছেছে এবং আমাদের জীবন আল্লাহর নূর এবং বরকত দ্বারা সমৃদ্ধ হচ্ছে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যদি আজকের ভিডিওটি ভালো লাগেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেল ফিরোজ হোসেন 09 সাবস্ক্রাইব করবেন। এতে আপনি আমাদের সঙ্গে আরও অনেক ইসলামিক জ্ঞান এবং দোয়া সংক্রান্ত ভিডিও পেতে পারবেন। আপনার সাপোর্ট আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরিতে অনুপ্রেরণা যোগায়।
সবশেষে মনে রাখবেন, আল্লাহ সর্বদা আমাদের পাশে আছেন। আমাদের বিশ্বাস, দোয়া এবং ন্যাক কাজ কখনো বৃথা যায় না। প্রতিটি সংকেত, প্রতিটি স্বপ্ন এবং প্রতিটি অনুভূতি আল্লাহর দয়া ও বরকতের প্রতিফলন। তাই আপনার জীবনে বিশ্বাস, ধৈর্য এবং দোয়ার পথে দৃঢ় থাকুন। আল্লাহ আপনার দোয়া কবুল করুন এবং আপনাদের জীবনকে শান্তি, সুখ এবং বরকত দিয়ে পূর্ণ করুন। আল্লাহ হাফেজ।